প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন সমীকরণ তৈরি হয়েছে ইতিমধ্যে। 5ই আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। কিন্তু সাম্প্রতিক ঘটনার ধারা দেখার পর রাজনৈতিক বিশ্লেষকরা এখন প্রশ্ন তুলছেন, তাহলে বিএনপি কি অজান্তেই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কোনো ফাঁদে বা কৌশলে জালে আটকা পড়েছে? বিশেষ করে তারেক রহমানের রাজনৈতিক সিদ্ধান্তগুলো কি এখন ইউনূস সাহেবের পরিকল্পনার ধারা অনুসারে প্রভাবিত হতে যাচ্ছে? আমরা সামনে এমন কিছু দেখব, বিএনপি হয়তো ইউনূস সাহেবকে রাষ্ট্রপতি হিসেবে সমর্থন করতে বাধ্য হতে পারে, কারণ তারেক রহমানের অবস্থান এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের আন্তর্জাতিক সমর্থন ঘিরে। তারেক রহমান দীর্ঘ সময় ধরে লন্ডন থেকে দল পরিচালনা করেছেন। তিনি চাইছিলেন যে দ্রুত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় ফিরতে, কিন্তু ডক্টর ইউনূসের পিছনে রয়েছে বিশাল আন্তর্জাতিক শক্তিশালী সমর্থন, বিশেষ করে পশ্চিমা দেশগুলো। যে সময় প্রধান উপদেষ্টা ইউনূস সরকার সংস্কারের আড়ালে কাজ করেছেন, সেটি বিএনপির নির্বাচনী পরিকল্পনার কিছুটা ব্যবহার করেছেন। তবে সেই বিষয়টি তারেক রহমান বুঝতে পারছিলেন। তখন সরাসরি বিরোধিতা করলে আন্তর্জাতিক মহলে দৃষ্টিকোণ থেকে বিএনপির অনেকটা ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে বা বিপদে পড়তে পারে। তবে বর্তমান রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যখন আলোচনা তুঙ্গে ছিল, তখন পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন এই প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কারণ বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ হলো এমন একজনকে রাষ্ট্রপতি করা যিনি দলীয় স্বার্থ রক্ষা করবেন। ডক্টর ইউনূসের গ্রহণযোগ্যতা এত বেশি, জামাত সহ অন্যান্য ছোট ছোট দলগুলো তাকে পদটির জন্য যোগ্য মনে করবেন। ফলে যদি বিএনপি এখন তাকে সমর্থন না করে, তারা আন্দোলনের সহযোগিতা মাধ্যমে দলগুলোকে সাথে নিয়ে বিচ্ছিন্ন ঘটনা ঘটাতে পারে। ফলে যদি বিএনপি এখন তাকে সমর্থন না দেয়, তারা আন্দোলনের সহযোগিতার দলগুলোর সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্র করতে পারে। অর্থাৎ রাজনৈতিক অস্তিত্ব রক্ষার জন্য ইউনূস সাহেবকে মেনে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প পথ নেই। মানে ইউনূসের কৌশলগত কারণে বিএনপি এখন মাইন্ড ক্যাচে পায়। ডক্টর ইউনূসের বুদ্ধিমত্তা ছাত্র নেতাদের এবং নাগরিক সমাজকে পাশে রেখেছেন। বিএনপি যখনই নির্বাচনের জন্য চাপ সৃষ্টি করেছেন, আর ঠিক তখনই সংস্কারের দাবি সামনে উঠে আসে। তারেক রহমান দ্রুত নির্বাচন চান, কিন্তু ইউনূস চাচ্ছেন কাঠামোগত দিক পরিবর্তন করতে। যদি রাষ্ট্রপতি পদ গ্রহণ করেন, তিনি দীর্ঘমেয়াদীর জন্য ক্ষমতার ভারসাম্য নিজেই হাতে ধরে রাখতে পারবে। এই অবস্থায় বিএনপি চাইলেও তাকে এড়িয়ে যেতে পারবে না। এটাই মূল ভাগ, যেখানেই সমঝোতা বাধ্যতামূলক হয়ে দাঁড়াবে এবং জামাত বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর শক্তি ভূমিকা, অর্থাৎ জামাতের নেতাদেরকে সঙ্গে নিয়ে ইউনূসের এক ধরনের বোঝাপড়া লক্ষ্য করা যাচ্ছে। যদি জামাত ইসলাম এবং ছাত্ররা ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়, বিএনপি এককভাবে তা প্রতিহত করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। তারেক রহমান হয়তো ভাবছেন, যদি ইউনূসকে রাষ্ট্রপতি বানিয়ে দ্রুত নির্বাচনের পথ নিশ্চিত করা যায়, তবে সেটি দলের জন্য ভালো। এই মনোভাব বিএনপিকে বাধ্য করছে সমঝোতার দিকে। সব মিলিয়ে বলা যায়, তারেক রহমান এই মুহূর্তে অত্যন্ত কঠিন এক রাজনৈতিক দাবার খেলায় ধরা পড়েছে। একদিকে দলীয় চাপ, অন্যদিকে ইউনূসের আন্তর্জাতিক ও সিভিল সোসাইটির সমর্থন। ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি পদে বসানো মানেই বিএনপির জন্য ক্ষতি। কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতিটাই এতটাই খারাপ যে বাধ্যতামূলকভাবে বিবেচনা করা ছাড়া আর কোনো উপায় নেই। বাংলাদেশকে ইউনূস ও তারেকের নতুন সমঝোতার দিকে এগোচ্ছে, তবে সময় বলে দেবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।